সবাই সাবধান, হুসেন পদার্পণ করছে। ভাইজান, বলো ভাইজান। বলতে পারো ভাইজান, এই মদিনা শহরে আমাদের আদেশ কেউ অমান্য করেছে? না ভাইজান। সত্যি বলছো? সত্যি তাই বলছি যদি ভাইজান। হয়ে যায়, হে খোদা মেহেরবান, দিন দুনিয়ার মালিক আমার আব্বাজান যখন কাল করেছিল, সেদিন এই মশলা তুমি আমায় দিয়েছ আব্বাজান। হ্যাঁ ভাইজান। আমি ওই খোদা তালার কাছে আমি সবসময় দোয়া করি, হে খোদা মেহেরবান, তুমি দাও আমায় শক্তি, আমি জানাও আমার আব্বাজানের হুকুম পালন করতে পারি। এই কে কোথা আছিস? বান্দাকে পাঠিয়ে দে। কই হ্যাঁ সুবহানাল্লাহ। বলেন হুজুর, বলুন হুজুর। বান্দা সর্বদাই সবসময় এই মদিনা শহরে হ্যাঁ হুজুর। কোথায় কি ঘটে সব খবর আমাকে দিস। হ্যাঁ আমি শুধু জানতে চাই, হ্যাঁ হুজুর। তন্ন তন্ন করে দেখেছিস আমি যে আদেশ করেছিলাম সেই আদেশকে অমান্য করেছি কিনা? আমি যে বলেছিলাম কেউ পূজা করবে না, পূজা বন্ধ আমার এই মদিনা শহরে। বন্ধ। হবে না কোনো দেবীর পূজা। হ্যাঁ আমি দেব মসজিদে আজান, হ্যাঁ। মদিনা শহরে বাজবে না ঘন্টা। তন্ন তন্ন করে দেখেছিস? মানে ভালো করে আমি দেখিনি। ভালো করে ভালো করে আমি দেখিনি। বান্দা, মানে ওই আর কি, বান্দা, মানে আজ যাওয়া হয়নি তো আজ সেরকম তুই নুন হুজুর। খেয়ে নুন হারামি করেছিস। আল্লাহ আল্লাহ আল্লাহ। বান্দা, তবে রে। আল্লাহ আল্লাহ। বান্দা, আল্লাহ যদি তোকে মাফি করে দেয়, আমি তোকে মাফি করবো না। আমি যে হুকুম করেছি সেই হুকুম তোকে নাবিল করতে হবে। তন্ন তন্ন করে দেখতে হবে কেউ এই মদিনা শহরে কেউ মূর্তি তুলে পূজা করছে কিনা। কেউ যদি পূজা করে তাকে আমি ক্ষমা করবো না। এইভাবে তোকে আব্বা ভুলে গেল ডাব্বা। আল্লাহ। বলতো। এবার যাবো হুজুর, এস, আমি সংবাদ নিয়ে আসবো। সংবাদ নিয়ে আসবে। হ্যাঁ আর যদি কোনো আশ্রয় নিয়ে থাকিস তোকে আমি করিব না ক্ষমা। যাবার সময় একটি কথা বলে দিই, হ্যাঁ। তন্ন তন্ন করে দেখাই, তন্ন তন্ন করে দেখাই। জি হুকুম, জি হুকুম, হুকুম হুকুম। আল্লাহ আল্লাহ, এমন জোরে মারছে আল্লাহ। আব্বা ভুলে গেল ডাব্বা। চরণ ধুলি চাহিদা কিছু আমি, চরণ ধুলি চাহিদা কিছু আমি, হৃদয়ে ফিরে গো মামন তুমি মাগো, মামন তুমি। জয় জয় বাবা সাদরে কি জয়, জয় জয় বাবা সাদরে কি জয়, জয় জয় বাবা সাদরে কি জয়।
শরণ যে করি মা জননী। গোলামের বাচ্চা গোলাম হিন্দু হয়ে তুমি ওই নবাবের রাজ্যে বাস করছো আর নবাবের গুণগান গাও না। তুমি কোন মায়ের এখানে দেবতার পূজা চলবে না। কি বলতে চাইছো তুমি? ভাই চাপ। আমি হচ্ছি নবাবের বান্দা। আচ্ছা সুবহানাল্লাহ। এগুলো কি হচ্ছে? হ্যাঁ, আমি দেবী মা মনসার পূজা অর্চনা করছি। নবাবের রাজ্যে এগুলো পূজা টুজা হবে না। তাই হ্যাঁ, আমার ধর্ম আমি পালন করছি, তোমাদের ধর্ম তোমরা পালন করো। এইটা ধর্ম। এই, নবাবের দেশে থাকতে গেলে নবাবের নুন খাইতে হবে আর গুণ গাইতে হবে, নাহলে এইসব চলবে না। তোর পুজো কর। বাটা, তোমার এত বড় আসপদ্দা, হ্যাঁ, নবাবের হুকুম মানতে হবে। হুকুম মানতে হবে সেটি আমি মানলাম। হ্যাঁ, এতদিন আমি মেনে এসেছি, আমি আর মানবো না। তুমি যে অন্যায় অত্যাচার করলে হ্যাঁ, আমি আর মানবো না। তুমি এই জায়গা থেকে যাবে কিনা তাই বলো। না যাবো না। কি করবে তুই? যাবে না? না, যাবে না তুমি? না যাবো না। নবাবের হুকুম মানতে হবে। তোমাকে সম্মান দিয়ে কথা বলছি আমি। হ্যাঁ, তোমাদের রাজ্যে আমি বাস করি, কিন্তু আমায় পূজা অর্চনা করতে দাও। তুমি বন্ধ করেছো, বেশ ভালো করেছো। কোনো পূজা চলবে এই না। মুহূর্তে পরিত্যাগ করো তুমি এই জায়গা। না, আমি যাবো না। যাবে না? না, যাবে না? না, আগে পূজা বন্ধ করো। যাবে না তুমি? না, যাবে না? না। ভাই ঘাট থাকতে এই মুহূর্তে বের করো, যাও। যাও বলছি। আল্লাহ, সুবহানাল্লাহ। ওইদিকে নবাব মাছে, এদিকে এই বেটারা মাছে। যেদিকে যাচ্ছি ওইদিকে খালি পুতানি মারছে। ও, তবে যাবে কিনা? যাও বলছি, যাও। নবাব হুজুর, মনসা দেবী জয় জয় মাগো, জয় জয় মনসা দেবী জয় জয় মাগো, জয় জয় মনসা দেবী জয় জয় মাগো, জয় জয় মনসা দেবী জয় জয় মা। বন্ধ করো। প্রতিদিনের ন্যায় বান্দা যে খবর দেয়, সেই খবর আমি সব সময় ভেবেছিলাম মিথ্যা। এই মদিনা শহরে কারোর সাহস নেই যে মাথা উঁচু করে এইভাবে দেবীর পূজা করে। হিন্দু কাফের, ওই কাফের বন্ধ কর, তোর ওই দেবীর পূজা বন্ধ কর। আমি কারোর কথা মানতে চাই না, তাই আমি দেবী মা মনসা পূজা অর্চনা করতে চাই। আরে শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বন্ধ কর, ওই নাম বন্ধ কর। আমি তোকে মাফি করবো না। আরে আরে হিন্দু কাফের, আজ তুই 3 দিনের মালিককে অপমান করেছিস, আমার খোদা তাআলাকে অপমান করেছিস। ওই অপমানের প্রতিশোধ আজ তোকে মারিব। শান্ত হও, শান্ত হও। তুমি এই ভুল কর্ম করতে যেও না। কে বলে, কে বলে তোমায় দেবী? আমি তোমায় দেবী বলে মেনে নেব না। আমি তোমাকে দেবী বলতে চাই না। আমার সনাতন ধর্মেও পালন করি না, আমি পালন করি ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে কোনো দেবী নেই, দেবী নেই, আছে শুধু পঞ্চতত্ত্ব নামাজ। তোমায় তো বলা হয়নি তুমি সনাতন ধর্ম পালন করো। যারা সনাতন ধর্মকে পালন করবে তাতে তোমার কথায় আপত্তি? আমার ভক্তরা মা বাবার পূজা দেবে, কি করতে পারবে তুমি? আমি শুধু জানতে চাই, এই মদিনা শহর পরিত্যাগ করে তুমি যাবে কিনা? আজ তুমি দেবী বলেও তোমাকে আমি ক্ষমা করবো না। আমি শুধু জানতে চাই, বলো এই স্থান পরিত্যাগ করবে কিনা? আমি এই হয় না। শহর পরিত্যাগ করে যাবো। হ্যাঁ? কখনো নয়।
কি করবে? আমার ইসলাম ধর্মে হুজুর সকলে মানবরা রয়েছে আমায় পুষ্প জলে দেবে। হুজুর হ্যাঁ বলো। এক কাজ করেন, বলো বান্দা। ওই বেটাদের ছেড়ে দেন, করো পুজো করুক। করো ছেড়ে দেবো? করুক তো। বলবি, আর কোনোদিন বলবি? না হুজুর, ওঠ! না হুজুর, না ওঠ! হুজুর, না হুজুর। বলবি কোনোদিন? ছেড়ে দেবো? ভাইজান, এত সুন্দর রূপ হ্যাঁ। আমি কোনোদিন দেখি নাই। এই রূপে করেছে পাগল। হ্যাঁ, এই মদিনা শহরে এই রূপ কোনদিন হেরি নাও। আমি শুধু জানতে চাই, বলো এই স্থান পরিত্যাগ করবে কিনা? যদি এই স্থান পরিত্যাগ না করো, তোমাকে কিন্তু আমি মাফি করবো না। তবে রে! এই স্থানে পরিত্যাগ করবো না, কি করবে তোমরা? শেষবারের মতো সৃজবাসীর মনসা তোমাদেরকে বুঝতে বলছে, কি করবে? এই স্থানে পরিত্যাগ করে চলে যাও, না, তাহলে তোমাদের এই কপালে স্থান অনেক দুঃখ পরিত্যাগ আসতে করে পারে। যাবো না। এই মদিনা শহর ছেড়ে আমরা কোথায় যাবো না। আমি শুধু জানতে চাই, তুমি পরিত্যাগ করবে কিনা? নয়, তবে এইবার দেখে নেই, এই হুসেন হাসেন এই দুই ভাই যা করবে এই মদিনা শহরে কেউ করতে পারবে না। আমি শুধু জানতে চাই, বলো এই স্থান পরিত্যাগ করবে কিনা? সুবহানাল্লাহ। আজ তোমরা যা অন্যায় ব্যবহার করেছো, এর উপহার একমাত্র তোমাদের মৃত্যু। তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে হাসেন হুসেন। ওই না, আল্লাহ, সুবহানাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। ওয়ালাইকুম সালাম, সালাম আলাইকুম। আরে আল্লাহ, আমি জান, আমি জান, আমি জান। হে খোদা, মেহেরবান খোদা, হে দিন দুনিয়ার মালিক, আমার এই মদিরা শহর, আমার দুই বেটা হাসেন আর হুসেন, তাদের তুমি রক্ষা করো খোদা। হে খোদা, তোমার ছাড়া আর কিছু নেই খোদা, তোমার ছাড়া আর কিছু নেই। যেদিন থেকে হাসেন হুসেনের আব্বাজান ইন্তিকাল করেছে, সেই দিন হতে এই মদিনা শহরে, আমি মদিনা শহরটা আমি জান, আজ আমি পরিচয়। হে আমি জান, বান্দা, আমি জান, বান্দা, আমি জান, কি হয়েছে বান্দা? আমি জান। কি হয়েছে আব্বা? বান্দা, হুজুর আর নাই,
এই হুজুর। দুনিয়াতে নাই হুজুর। হে হে হুজুর নেই। হ্যাঁ হুজুর নাই হুজুর। কি হয়েছে বান্দা? আমি জান হ্যাঁ ওই হিন্দুরা হিন্দুরা দেবীর পূজা করছিল, হ্যাঁ ওই দেবীর পূজা বন্ধ করতে গিয়ে কোন একটা দেবী আমি জান হ্যাঁ একবারে বান্দা দিছে কে? আমার দুই বেটা, আমার দুই বেটা সেই হাচেন আর হুচেন কোথায় কোথায় তারা? আমার সঙ্গে চলেন, আমার সঙ্গে চলেন। আমি জান ওরা মরে পড়ে আছে, ওরা মরে পড়ে আছে। আল্লাহ হে খোদা মেহেরবান দিন দুনিয়ার মালিক, আমার দুই বেটা হাচেন আর হুচেন এমন করে মরে আছে। হাচেন হুচেন, ওরে হুচেন, ওরে হাচেন, একটি বাদ বল বেটা, একটি বাদ বল বেটা, বাদ বল। তোদের ছাড়া আছে কেউ নেই। এ আল্লাহ আমাদের কি বল করলে আল্লাহ? ওরে বেটা একবার বাদ বল বেটা, একবার বাদ বল। বান্দা আমি জান আর কি আমাকে আব্বা বলে ডাকবে? কি আমাকে আব্বা বলে ডাকবে বেটা? বাদ বল। হায় গো কি কারণ দোষে হাচের হুচেন পড়ে আছে। হায় গো কি কারণ দোষে হাচের হুচেন পড়ে আছে। আসমানের তারা তাহার চেহারা গো, আসমানের তারা তাহার চেহারা গো, মলিন হইল কালো বিষে। হায় গো কি কারণ দোষে হাচের হুচেন পড়ে আছে। কোথায় আছো ইয়া আল্লাহ? কি দেখে যাও তুমি না? কোথায় আছো ইয়া আল্লাহ? দেখে যাও তুমি না? হাচের হুচেন পড়ে আছে। হায় গো কি কারণ দোষে হাচের হুচেন পড়ে আছে। বেটা হুচেন, এই বেটা হুচেন, ভালো বল, ভালো
আম্মি জান বলতে পারি বান্দা আমার বেটা বেটাকে কি হয়েছে বলতে পারিস বান্দা? বেটা ওই আম্মি জান মনসার পূজা করছিল, মনসা। হ্যাঁ ওর হাতে সাপ ছিল, সাপ সাপ সে সাপ সাপ আমার এই দুই বেটাকে হাজের হুজুরকে সাপে কামড়েছে। কামড়েছে বলতে পারিস বান্দা? বলতে পারিস যার সাপ কামড়েছে সে কোথায় বলতে পারিস বান্দা? ওর নাম ডাকলেই ও চলে আসবে। ডাকলে চলে আসবে। হ্যাঁ, মনসা মনসা বলছে। মনসা সেই দেবী মনসা না, আমি সেই সেই মনসাকে দেখবো, দেখতে যাবো মনসা সে কোথায় কোথায় বলতে পারিস? কে আমি? তুমি কে? আমি বলতে পারো আপনি তুমি কে? আমি স্বর্গ হইতে স্বর্গের দেবী আসিয়াছি মত্ত ধামে। আমি তুমি মত্ত ধামে এসছো? আমি বলতে পারো আপনি? আপনি যার বলতে পারো আমার দুই বেটা আছেন হুজুর, একটি বারে বাদ বলছে না, আপনি বাদ বলছি না কেন? তারা হচ্ছে দোষী, আমায় করেছিল অপমান, তাই তো অপমানের প্রতিশোধ নিয়েছি তাদের প্রাণ। আপনি যান আমার বেটা অপরাধ করেছে, তাদেরকে তোমার সাপে দংশন করেছে, তোমার সাপে দংশন। আবার আমার দুই বেটা, আমার দুই বেটা, আমার দুই বেটা তুমি বাঁচিয়ে দাও। আমার মদিনা শহর কে দেখভাল করবে বলতে পারো? দেখভাল করার মতো এই মদিনা শহরে কেউ নাই। আপনি যান, আপনি বাঁচিয়ে দাও। আপনি যান। তুমি শান্ত হও, আমি তাদেরকে বুঝিয়ে বলেছিলাম তোমাদের ইসলাম ধর্ম তোমরা পালন করো, সনাতনী ধর্মের মানুষরা সনাতনী ধর্মকে পালন করবে, কিন্তু তোমার সন্তানে তোমার পুত্র সেই বাক্য আমার শুনিনি। আমার সনাতন ধর্মের পুত্রদেরকে করেছে অপমান, করেছে অত্যাচার, তাই তাদেরকে আমি শাস্তি দিয়েছি, আমি যে বেশি করেছি। তবে আমার দুই বেটার ক্ষমা হবে না আম্মি জান? নিশ্চয়ই হবে। ক্ষমা করো আম্মি জান, আমার দুই বেটাকে তুমি ক্ষমা করো। কিন্তু একটি শর্তে মা, আজ তোমার দুই সন্তান ইসলাম ধর্মকে সম্মানে দিয়ে সনাতন ধর্মকে করেছে অপমান, তাই তো যেইভাবে সনাতন ধর্মকে করেছে অপমান, ইসলাম ধর্মকে করেছে সম্মান, আর যে ইসলাম ধর্মকে সম্মান করেছে সেই সম্মান তাদেরকে সনাতন ধর্মকে দিতে হবে। পারবে তোমার দুই সন্তান? আম্মি জান ঠিক আছে আম্মি জান, তুমি যা বললে আম্মি জান সেটাই আমরা পালন করবো আম্মি জান। আমার দুই বেটাকে ফিরিয়ে দাও আম্মি জান, ফিরিয়ে দাও। যখনই তুমি আমায় কথা দিয়েছো তোমার দুই সন্তান হ্যাঁ। সনাতন ধর্মকে পালন করবে, সম্মান দেবে, তাহলে আবার মতো তাদেরকে আগের মতো আমি সুস্থ করে দেবো। বেশ ও হে না, তুমি যাও, তাদের বিষ তুমি হরণ করে নাও। বেটা বেটা হাচেন 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 হুচেন, বাদ বল বেটা, বাদ বল। আমি জান বাদ বল বেটা, কি হয়েছে আমি জান? আমাদের কি হয়েছে? এখানে তোমাকে কে নিয়ে এসছে আমি যাই? আমাকে আমাকে নিয়ে এসছে বান্দা, বান্দা আমাকে নিয়ে এসছে। বান্দা? বান্দা? আমরা এখানে কেন বান্দা? ওই যে দেবী, ওই দেবী আপনাকে মেরে ফেলে দিয়েছিল, মেরে ফেলে দিয়েছিল। ওই দেবী আপনাদেরকে আবার বাঁচিয়ে দিয়েছে। এই দেবী আমাদের মেরেছিল, হ্যাঁ, আবার আমাদের বাঁচিয়ে দিয়েছে। বাঁচিয়ে দিয়েছে। মা বলো
কে সে দেবী? এই হিন্দুদের দেবী নাম মনসা। মনসা। মনসা নাম তার। তাই আমি যে বাদ দিয়েছি বেটা, তার চরণে আমরাও পুজো করবো বেটা। কি বললে? হ্যাঁ, আব্বাজানের খোয়াব তুমি ভুলে গেলে আমি যাই? ভুলে গেছি সত্য বেটা। সনাতন ধর্মের দেবীকে আজ আমরা ইসলাম ধর্ম পালন করি। আমি জান, একটিবার ভেবে তুমি কথা দিয়েছো আমাদের ইসলাম ধর্মের সমাজ তারা কি মেনে নেবে? তা বাদ সত্য বেটা, কেউ তা মেনে বাদ নেবে সত্য না। বলেছিস, কেউ মেনে নেবে না। যে দেবীকে অপমান করেছিলাম সেই হাতে হাতে আমরা ফলাফল পেয়েছি। ভগবান, যদি আমাদের ইচ্ছা থাকে তবু যে পাচ্ছি না। তোমার কোনো উপায় নেই যে ঘরে ঘরে এই মদিনা শহরে তোমার পূজা করবে? নিশ্চয়ই পুজো হবে। হবে। আমি ইসলামী ধর্মকেও করব সম্মান, আর সনাতনী ধর্মকেও করব সম্মান। তোমরা আমার পুজো দেবে সেই সত্যপীর কি বললে? রূপে। শুনেছ আমি জান, হ্যাঁ। শুনেছ? শুনেছি বেটা। নতুন দেবী আজ এই মদিনা শহরে থাকবে সত্যপীর রূপে। ওগো, একদিন তোমাকে বলেছিলাম এই মদিনা শহরে কোনো দেবীর পূজা হবে না। বান্দা করেছিলাম আঘাত, কোনোদিন করব না আঘাত। এই দেবীর পূজা হবে আমার মদিনা শহরে সত্যপীর রূপে। তাই হবে। আপনি যান, নিয়ে চলো, ঘটা করে পূজা করতে হবে এই ঠিক আছে দেবীর বেটা, পূজা। চল বেটা, এবার আমরা আজ সত্যবীর বলে পুজো করবো। ওগো, ওগো দেবী, বলো একটিবার হাসি। তোমার বিধান বলে দাও। সনাতন ধর্ম যে আমরা জানি না, এই সনাতন ধর্মে যদি পালন করতে হয় সেটাও বলে দাও। যদি ইসলাম ধর্মে তোমাকে যদি আমরা প্রতিষ্ঠা করি সেটাও তুমি বলে দাও। বেশ, তোমরা দুই ধর্মকে পালন করবে। আজ তাহলে বিলম্ব নয়, আজ সকলে আমার রাগাচরণে পুষ্পজলি দিয়ে আমায় পুজো দাও। তোমাদের যে মনসা পূর্ণ হবে। ওগো, আজ দেবীকে সত্যপীর রূপে আজ প্রতিষ্ঠা করবো এই মদিনা শহরে। দাও, দাও তোমাদের ওই ফুল দাও, তোমাদের ধর্মে তোমাদের নিয়ম বলে দাও। আমরা মনসা পুজো করিব, মনের আনন্দে মোরা পুজো করিব। আমরা আস্তে। জয় মা মনসা। দেখুন, সনাতন ধর্মে আছে মা মনসা রূপে, ইসলাম ধর্মে আছে সত্যপীর রূপে, একই মা। তাই দেখুন, এখানে আমরা সবাই ভাই ভাই সমান সমান আজ মায়ের পূজা প্রতিষ্ঠা করেছি। যদি আপনারা কেউ খুশি মনে দান করতেন মায়ের পূজার সময়, আপনাদের মঙ্গল হবে। যে রূপে মাকে ডাকবেন সেই রূপেই পাবেন। যদি কেউ থাকেন এই সময় মায়ের পূজাতে দান করলে সেই দান জলে পড়ে না। তাই দেখুন, একটা লোককে আমরা চারটা ভাগে ডাকি। হিন্দুই বলে ভগবান, মুসলমানে বলে আল্লাহ, কোরআনের ওই প্রমাণ, খ্রিস্টানে বলে গড, আদিবাসী বলে চান্দু। তাই এই যে হাজি মোল্লা ভাই আজ 100 টাকা দান করেছে।